এখন আগুন দিই, দেখছেন এখানে কিন্তু কোনো বানোয়ার জিনিস না, এটা আসলে প্রাকৃতিকভাবে হচ্ছে। এই জায়গাটা যেহেতু গ্যাস উঠতেছে, আরও বিভিন্ন জায়গা আছে, যদি আমি এখানে আগুন দিই, আগুন এই দেখেন আগুন ধরে উঠতে। আপনারা চাইলে বিনা জ্বালানি এখানে বিরিয়ানি বা যা কিছু ইচ্ছা রান্না করে খেতে পারবেন। এই বুদবুদগুলো যেগুলো আছে না, এই দেখেন আমি যদি ডিএসএলআর কাঠিগুলো দিই, এ দেখেন, দেখছেন, এ দেখেন, এ দেখেন, এগুলো কিন্তু এক সময় আগুনে জ্বলসে গেছে। আসলে দিক থেকে আগুন জ্বলতেছে পাহাড়ে, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, আগুন জ্বলতেছে। যদি আসসালামু আলাইকুম, এই সেই উতলার পাড়। আসলে উতলার পাড় নামটা দেওয়া হয়েছে, উতলার পাড় যেটা শব্দটা, এটা হচ্ছে এই যে দেখতেছেন এখানে ভাত যেভাবে উতরালে একটা ব্লকের মতো দেখা যায়, সো এটা থেকে এই জায়গাটার নাম হয়েছে। এই সেই পুকুর, যেই পুকুরে আপনার কেউ বলতে পারবে না এটার গভীরতা কতটুকু, বা এখানে মানুষ কোন এই পুকুরের পানি দিয়ে কোনো কাজ ইউজ করে না, কেউ সুইমিং কাটে না এখানে। অনেক ছোটোবেলা শুনছিলাম এখানে গ্যাস উত্তোলনের জন্য অনেক মেশিন, অনেক বড় বড় যন্ত্রপাতি এখানে আপনার ইনস্টল করে, কোনো কারণে ওইটা এই জায়গাটা ডেবে যায়। তো এখানে আপনারা যারা আছেন এসে দেখতে পারেন এই জায়গাটা। আসলে এই জায়গাগুলো যদি না দেখেন, না এক্সপ্লোর করেন, সিলেটের মধ্যে অনেকেই আছে যে এই জায়গাগুলো আপনারা পরিচিত, কিন্তু সিলেটের বাইরে যারা আছেন তারা একবার হলেও এই জায়গাটা দেখে যেতে পারেন যে সিলেটের মধ্যে আসলে গ্যাস কীভাবে উত্তোলন হচ্ছে। এই যে বুদবুদগুলা, আমি আসলে ম্যাচ বা এখানে কোনো পাচ্ছিলাম না। এই বুদবুদগুলাতে যদি ম্যাচের দেশালাই কাঠি যদি জ্বালিয়ে দিই, তাহলে এগুলা থেকে আগুন ধরে বা আগুন বের হয়। আরও 2-3টা জায়গা আছে, আপনাদেরকে আমি সামনের দিকে দেখিয়ে দিব। এই জায়গাটাতে আসতে হলে আপনাদের প্রথমে হরিপুর মেইন বাজারের আগে ছোট একটা ব্রিজ আছে, এর আগে আপনার হাতের বাম দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে আপনাদের আসতে হবে এখানে। আর এই জায়গার মূল অ্যাট্রাকশনের মধ্যে এই পুকুরটা হচ্ছে একটা, আর সামনে হচ্ছে আরেকটা জায়গা যেখানে পাহাড়টা জ্বলে গেছিল। এবং এই যে পুকুর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখেন প্রচুর বুদবুদ, এগুলো কিন্তু মাটির নিচ থেকে গ্যাস ওঠার পরে, কারণ গ্যাসটা তো এখানে থাকতে পারে না, এটা পানির উপর দিয়ে বের হয়, যার কারণে এটা মনে হয় যে গরম পানি ফোটালে যে যেরকম, ঠিক এই রকম। এটার গভীরতা অনেক গভীর, আজ পর্যন্ত কেউ মাপেও নাই, কারণ এখানের নিচে ব্লাস্ট করার কারণে এখান থেকে কেউ আপনার গ্যাস উত্তোলন করতে পারে নাই আর কি, লস প্রজেক্ট যেটা। তো এখানে 2-3 জায়গায় আছে, 2-3 জায়গায় সেমই অবস্থা, আপনাদের সামনে দেখতে পারবেন। আরও এই হচ্ছে আরেকটি জায়গা, এখানেও আসলে কোনো কারণে গ্যাসগুলো উত্তোলন করা হয় না। একটা যেহেতু প্রজেক্ট তারা এখানে শুরু করছিল, আর যেটা সফলতার মুখ দেখেনি, তো দেখেন এখানেও ঠিক সেই রকমভাবেই আপনার গ্যাস উঠতেছে। এগুলা কিন্তু গ্যাস, এগুলা কত বছর থেকে উঠতেছে আনলিমিটেড। আমরা 15-20 বছর আগে যে সময় দেখছিলাম, এই পুকুরটাও ঠিক একইভাবে কত বছর থেকে উঠতেছে, এর কোনো হিসাব নাই আসলে, যখন থেকে শুরু করতেছিল। সো এগুলো যদি কাজে লাগানো যাইতো তাহলে বুঝেন। সো এই প্রজেক্টটা দেখেন এখানে পাইপের মতো দিয়ে দিয়েছে তারা। এইগুলো এখন বর্তমানে এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। এই ট্যুরিস্ট বা যারা আছেন তারা এগুলো আসলে দেখতে পারেন আপনারা। এই যে তো এই বর্তমান অবস্থা এখানে। তো আমি দেখি চেষ্টা করি এখানে আগুন দেখাইতে পারি কিনা আপনাদের। আসলে ম্যাচটা এখন আমি কালেক্ট করছি এখানে লোকালস থেকে, ওই সময় তো দেখাতে পারিনি, তো এখন দেখাই আমি। এই যে বুদবুদগুলো যেগুলো আছে না, এ দেখেন আমি যদি ডিএসএলআর কাঠিগুলো দিই, এ দেখেন, দেখছেন, এ দেখেন, এ দেখেন, এগুলো কিন্তু জ্বলে উঠতেছে। বিষয়টা দেখা যাচ্ছে কি না, তারপর এ দেখেন, দেখেন আরও যদি দেখাই, এর মানে এখানে কোনো গ্যাস ছাড়া অন্য কিছু না, যেহেতু পানির মধ্যে। এই দেখেন, দেখছেন, এই দেখেন বুদবুদগুলো, এই দেখেন জ্বলতেছে, জ্বলতেছে, দেখছেন, আগুন লাগার পরে এগুলো জ্বলে যাচ্ছে। এই হচ্ছে তার অবস্থা। আসলে আমরা এখন যে জায়গাটাতে আছি, এখানেও আসলে তারা ব্যর্থ প্রজেক্ট, যেটা দেখেন
এই দেখেন এখানে যদি এখন আগুন দিই, দেখছেন এখানে কিন্তু কোনো বানোয়ার জিনিস না, এটা আসলে প্রাকৃতিকভাবেই হচ্ছে। এই জায়গাটা যেহেতু গ্যাস উঠতেছে, আরও বিভিন্ন জায়গা আছে, যদি আমি এখানে আগুন দিই, আগুন এই দেখেন আগুন ধরে উঠতেছে, দেখছেন এই দেখেন এগুলো মাটি, এখানে কিন্তু কোনো ইয়ে নাই। তো অনেক পর্যটক আছে এখানে আসে জিনিসগুলা দেখে। তো এটাই। আর ওই যে গর্তগুলো দেখতেছেন সামনে, ওই গর্তগুলোতে আগুন ধরে। গত রাত্রে অনেক বৃষ্টি হওয়ার কারণে আসলে এই মুহূর্তে এখন আগুন নাই। তাও তো চেষ্টা করবো আপনাদেরকে আগুনগুলা দেখানোর জন্য আপনাকে। আশা করি আপনারা সবাই এই জায়গাটাতে আসবেন। যারা আসছেন তারা তো দেখে গেছেন, বাট যারা এখনো জানেন না বা আসেন নাই, এই জায়গাটাতে চলে আসবেন। হরিপুর, এটা হরিপুর আসার পর যে কেউকে বললে এই জায়গাটা আপনাদেরকে দেখা দিবে। আর এই সাইনবোর্ডটাতে দেখুন বিপজ্জনক, আগুন হইতে সাবধান লেখা আছে। চারোদিকে কিন্তু গ্যাসের এখানে একটা প্রভাব আছে, এই কারণে এই সাইনবোর্ডটা এখানে দেওয়া। এখানে এই জায়গাটার মধ্যে আগুন ধরে গেছিল, তো দেখেন বর্তমানে এই অবস্থায় আছে। কিছু কিছু জায়গাতে আমি আপনাদেরকে দেখাই দিব, এটাকে কেউ আগুন পাহাড় বলে, বা উতলার পাহাড় নাম, কেউ আগুন পাহাড়ও বলে। অনেক দর্শনার্থী দেখেন আছে। এই যে মূলত এই স্থানটা মানুষের বেশি অ্যাট্রাকশন। নিচে আসলে গ্যাস, যেটা কোনো কারণে দুর্ঘটনাগত কারণে লিকেজ হওয়ার কারণে এই গ্যাসগুলো আর উত্তোলন করতে পারে নাই। এটা হচ্ছে পুকুরের সাথে সদৃশ্য। আপনারা এখন দেখতেছেন যে মাটির নিচ থেকে আগুন উঠতেছে। আপনারা চাইলে বিনা পয়সায়, বিনা জ্বালানিতে এখানে বিরিয়ানি, যা কিছু ইচ্ছা আপনারা রান্না করে খেতে পারবেন, পিকনিকও করতে পারবেন, কোনো পয়সার প্রয়োজন নাই। দেখেন পুরো পাহাড়টা কিন্তু একসময় আগুনে ঝলসে গেছে আসলে, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। পাথরগুলো কালো হয়ে গেছে বর্তমানে। এই দেখেন ভিতরের দিক থেকে আগুন জ্বলতেছে পাহাড়ে। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, আগুন জ্বলতেছে। যদি এখানে অনেক পর্যটক এসে এই গর্তগুলোতে তারা এই দেখেন দেশলাই দিয়ে আগুন ধরা, যেহেতু গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে এগুলো এখন আগুন ধরতেছে না বা জ্বলতেছে না। তো যদি একটু শুকে যায় আবার এই জায়গাগুলোতে আপনার আগুন দেখা যাবে। সো আমাদের সিলেটে এই হচ্ছে তার প্রকৃতির রূপ। প্রকৃতিতে যদি আপনি কোনো কিছু জোর জবরদস্তি করতে যান তাহলে এরকম হইতেও পারে। আর এই বর্তমানে এই সিচুয়েশন এইখানে, আর আপনারা যদি আসেন তাহলে আরও দেখতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ঠিকানাটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে আসতে হবে। তো এবং আমরা এখন চলে আসছি নতুন যেই জায়গাতে আপনার তেল পাওয়া গেছে। তো এই জায়গাটা আসলে খুবই রেস্ট্রিকশনের আন্ডারে, যার কারণে ভিতরে প্রবেশ করতে পারতেছি না এবং কেউ নেই। তো এখানে আসলে আপনারা এই কূপটাও একবার ভিজিট করে যেতে পারেন এইখানের পাশেই। আর ভিডিওটা করার সময় যদি আমার কোনো কথায় বা কোনো ভুল হয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন, কারণ আপনাদের দেখানোর জন্যই আমি আসলে এই ভিডিওগুলো করতেছি। তো ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই জায়গাগুলো এত অসাধারণ, আশেপাশে এত বাতাস। আমাদের সিলেটে প্রায়ই বৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে আল্লাহর রহমত বলতে পারেন। দেখুন গাছপালায় যে বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন।